এই যে সেই ফাউন্টেন, দেখতেই পাচ্ছ কত সুন্দর। চারিদিকটা কত সুন্দর লাগছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি মান্নাত সামনে থেকে লেখা রয়েছে, আর এই যে তার গেট। সবাই যেরকম করে আমিও একটু তোমাদের দেখিয়ে দিলাম, দেখালাম। এই যে গোল হয়ে দেখো কত দূরে দূরে যে সবাই বসে আছে। আমি চলে এসেছি ইউনিক প্লেস, এই সামনে থেকে এটার জন্যই আসা। আর এটা তোমরা জানো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অপর্ণা আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি তোমরা দেখতে পাবে শাহরুখ খান থেকে শুরু করে সালমান খানের বাড়ি, কারণ ব্যান্ডরা মানেই তো সেলিব্রিটিদের বাড়ি। তো আর এই ভিডিওতেই তোমরা দেখতে পাবে কিন্তু শাহরুখ থেকে শুরু করে সালমান খানের বাড়ি। ফোর্টের গার্ডেন থেকে শুরু করে সব কিছুই রয়েছে, গার্ডেন আছে, সমুদ্র আছে। তোমাদের ফোর্টটা দেখলে মানে কি বলবো, একদম অপূর্ব লাগবে। চলো ভিডিওটি শুরু করি। কি হচ্ছে দেখো, ফোর্টে ঢোকার আগের রাস্তা, প্রচন্ড গাড়ি দাঁড়িয়ে আছে। আর এই যে দেখো, এই যে ঢোকার রাস্তা, এখান দিয়ে অন্য কোথাও যাওয়ার জায়গা। আর এই যে গেট, আর এই গেটটা দিয়ে এটাই হচ্ছে ফোর্ট। কিছু এন্টার করতেই দেখতে পাচ্ছ। আর এখানে তোমরা দেখো লেখাই রয়েছে ব্যান্ডা ফোর্ট বলে। আর চারিদিকটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর সামনে এগিয়ে তোমরা দেখতে পাবে একটা সুন্দর ফাউন্টেন করেছে, কি সুন্দর দেখাচ্ছি চলো। এই যে সেই ফাউন্টেন, দেখতেই পাচ্ছ কত সুন্দর। ফাউন্টেন বলে কি বলে আমার বলা ভুলও হতে পারে, বাট এটাকে আমরা কি বলবো, জলের খুব সুন্দর করেছে দেখো। আর তার এরকম সাইডে ফুলগুলো দেখেছো কত সুন্দর। ফুলটা ফোটেনি ভালো করে, ফুটেছে কিন্তু পুরোটা নয়। এই সাইডেও দেখো বোগনভেলিয়া ফুল না গাছ বলে মনে হচ্ছে, বোগনভেলিয়া না, যেটা আমরা কাগজ ফুল বলি সাধারণত, কাগজ ফুলের গাছ। আর এই যে আমি এন্ট্রি করে এসেছি, এটা দিয়েই প্রথমে তো এইটা দেখতে পাবে। আর এবারে চলো ফোর্টটা দেখো, চারিদিকটা কত সুন্দর লাগছে। ওয়াও, দেখেছো ফোর্টটা কেমন লেগেছে? চারিদিকটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাচ্ছি। ওয়াও, সামনে এগিয়ে গেলেই সমুদ্র, আমরা সমুদ্রটাকে যাব। আর এই পার্কে মানে কি বলবো, এখানে সবার বসারও ব্যবস্থা রয়েছে। মানে এরকম নয়, সবাই টাইম স্পেন্ড করে যে যার টাইম মতো, যে তুমি এখানে বসে মানে ফ্যামিলি টাইম স্পেন্ড করতে পারো, অথবা মানে কি বলা যায়। আর এই ফোর্টটা কিন্তু সবসময় খোলা থাকে না, সকাল 6টা থেকে 10টা পর্যন্ত খোলা থাকে, এবং বিকেলবেলা ঠিক তোমার 4টায় খোলে আর 6টা পর্যন্ত খোলা থাকে। তো সবসময়ের জন্য এই ফোর্টটা খোলা নয়। তো তোমরা যখন আসবে আপাতত টাইমটা একটু মেনটেন করে আসবে। তো চলো, আমি এই যে চলে এসেছি এবারে সমুদ্রের কাছে, দেখতেই পাচ্ছ। আর আমি একটা সুন্দর গাছের নিচ দিয়ে বেরিয়েছি। এই যে গাছগুলোও দেখেছো কত সুন্দর করে রেখেছে। ওয়াও, এই যে সমুদ্র কাছাকাছি। আমি একবার এখানে এসেছিলাম, তখন কিন্তু জলটা আরো কম ছিল, কিন্তু এখন হয়তো কাজ চালার কারণে এখন হয়তো জলটা অনেকটাই মানে কি বলবো বেড়ে গেছে হয়তো। মানে আগে এতটা পরিমাণ জল ছিল না। আমি শীতকালে এসেছিলাম একবার হাজব্যান্ডের সাথে, তাও বেশি টাইম নয়। আর এই জিনিসটা, এই যে রাস্তাটা করেছে ওইটাকে যাওয়ার জন্য, এই যে ব্রিজটাকে যাওয়ার জন্য, এইটা কিন্তু ছিল না, এটা কিন্তু ছিল না। তো চলো আমরা কোনটাকে যাবো এবারে। ঠিক আরেকটা জিনিস দেখায়, আর এই যে হচ্ছে ব্যান্ডা শিয়ালিং, এটা আমি ওই ওপর থেকে দেখাবো তোমাদেরকে, যাতে ভিউটা আরো সুন্দর আসবে। এখন আপাতত ওই সামনেটাকে চলো আমরা যাই। খাড়াইটা আছে, খাড়াইটা দিয়ে আমাদেরকে চলতে হবে, কিন্তু নামবো একটু, সবাই যাচ্ছে। আমি হিল পরে এসেছি, দেখা যাক পারি কিনা। পায়ে কি লেগে গেল আমার, পারবো কিনা মনে হচ্ছে না, ট্রাই করছি। ফাইনালি, অ্যাকচুয়ালি আমি একটু হিল জুতো পরে আছি, ঠিক আছে, যার জন্য আমার একটু অসুবিধা হচ্ছে এখানে। ঠিক আছে, কোনো অসুবিধা না, চলো সামনে এগোই। দেখো শুধু সমুদ্রের ঢেউ আর সূর্যাস্তটা কত সুন্দর লাগছে।
চলো আরো আগে যাই আমরা। এটা কিন্তু আগে ছিল না, ঠিক আছে, এখন মানে এটা বানিয়েছে মনে হচ্ছে, এটা ওই যে কাজ হচ্ছে কনস্ট্রাকশনে, এইটা থেকে এটা বানানো হয়েছে। আর এই দিকটা দেখো, আমি যে তোমাদেরকে দেখাইছিলাম ওই জায়গাটায়, এখানে আসার জন্য এখানে দেখো, বুঝতে পারছো কতটা পরিমাণে জোরে হাওয়া হচ্ছে, আর প্রচন্ড পরিমাণে কি বলবো যে ঢেউ হচ্ছে, তার উপর সূর্যাস্তটা আরো ভালো লাগছে এখানটায়, কারণ প্রত্যেকটা মানে এরিয়া নিয়ে সবাই বসে গিয়েছে। আর এটা যে স্যাটারডে সানডে হলে তো আরো প্রচন্ড পরিমাণে ভিড় রইতো। আর এই যে বাচ্চাগুলো নামছে, বাট নামাটা উচিত নয় আমার মতে, কারণ কোথায়, কারণ ঢেউয়ের এটা প্রচন্ড জোর হচ্ছে, জোরে জোরে ঢেউ হচ্ছে, এইগুলো পর্যন্ত জল আছে, কারণ জল আছে দেখতেই পাচ্ছ ঢেউয়ের স্রোতটা। আর এই দিকটাতে দেখো, এইবারে ভালো লাগছে, কারণ কেন বলো তো, জুতোটা খুলে নিতে না, কারণ এই যে আমি যেহেতু আবার হিল পরেছে, স্নিকার পরে আসলেও কোনো অসুবিধা হতো না, হিলে তো আমার অসুবিধা হচ্ছে, আর বাতাসটাও জোরে জোরে আছে। আর দেখো সামনের এন্ডটা তোমাদেরকে দেখাবো, এন্ডটা চলো। আমার নিজেরও ভয় লাগছে কিন্তু এই এন্ডটা অবধি যেতে। আর ঢেউগুলো দেখতে পাচ্ছ, পুরো এটা মাঝ বরাবর করেছে, চারিদিকে ঢেউ, আর এই যে শুকিয়ে গেছে রোদের কারণে। আর এই যে দেখছো জল, মানে ঢেউ যে এত পরিমাণে ঢেউটা হচ্ছে, জলটা এখানে আসে এই জন্য জমানো হয়ে আছে, আর এই দিক থেকেও ঢেউটা আসে। চলো, এখানে অনেক হাওয়া খেয়ে নিয়েছি, আর তোমাদেরকে কোনটা আমি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে, এবারে আমাকে ওই দিকটা যেতে হবে, তোমাদের আসল যে যেই জায়গাটায় মুভি সিন হয়েছিল সেটা আমি তোমাদেরকে দেখাবো। আমি এবারে এই যে জুতো হাতে নিয়ে নিয়েছি, হাতে করে আমাকে ব্যাকে যেতে হবে, উঠতে হবে। क्या है ये? भेल है, कैरी है। कैसे है भेल? 30 रुपए का है। ओके, प्लेट लेते हो? ओके। नहीं नहीं, चाहिए नहीं, अभी खाना नहीं है। জিজ্ঞাসা করে নিলাম 30 টাকা, বাট আমার খেতে ইচ্ছে করছে না এখন একটু কিছু, সেই জন্য আমি নিলাম নি। চলো এধার দিয়ে উঠি, পায়ে কি লেগে যাচ্ছে, আমার পায়ে প্রচন্ড লেগে যাচ্ছে, এখানটায় ওঠে কেমনি আগে। ফাইনালি এই যে হচ্ছে, এই যে আইকনিক জায়গা ব্যান্ডা ফোর্টের, কারণ এই জায়গাটাতে অনেক মুভি সিন হয়েছে। এই যে ছেলেগুলো বসে আছে বা দাঁড়িয়ে আছে বলতে পারো, এই জায়গাটাতে ঠিক মুভি সিন হয়েছিল, কারণ এইগুলো আমি অনেক মুভিতে দেখেছি। ওই ভিতরটায় ওরা যে গেছে, আমি এবার যাবো, চলো এই ধারটায় তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি আছে, এই ধারটা থেকে কেমন দেখতে লাগে। এখানে দেখো আবার ব্রিজের কাজ হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এই ব্রিজটা তো তোমরা জানোই, আর এই ব্রিজটা নতুন বানানো হচ্ছে, মানে কোন ব্রিজ আমি তো জানি না ঠিক, বাট এই তো, এটা তো তোমরা জানোই ব্রিজটা। এই দিকটাতে, এটাতে কিছু নেই সেরকম, ওই উঁচু উঁচু পাহাড় টাইপের ছোট একটু টিলা আছে, আর ওই সাইড দিয়ে যেতে পারো তোমরা, তো আমি যাচ্ছি না, আর এই সাইডটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ ওই বাতাসও দিচ্ছে। আর এটা তো তোমরা জানো ব্যান্ডা ওল্ড এশিয়া লিঙ্ক, যেটা এই নতুন বানানো হয়েছে, এই যে তার লোগোর, এই জিনিসটা দেখলে সবাই চিনতে পারে। কিন্তু আবারও দেখো, মানে মুম্বাইতে কি পরিমাণে ডেভেলপ হচ্ছে, শুধু আমি ভাবছি এত পরিমাণে ডেভেলপ হচ্ছে, একটা ব্রিজ হয়ে আছে তার সাইডেই আবার একটা মানে নতুন ব্রিজ করেছে, সেই ব্রিজটা আবার আমার মনে হচ্ছে আমি যে কালকে জুহু চৌপাটি গিয়েছিলাম, এই ব্রিজটা কোনো না ভাবে সেইটার সাথে কানেক্টেড। চলো তোমাদেরকে ওপরটা উঠে গিয়ে ওপরের ভিউটা একটু দেখাই, আর গার্ডেনটা একটু দেখিয়ে নিই। তোমরা দেখতে পাচ্ছ গার্ডেনটা কত সুন্দর বানানো আছে, চলো ওই ভিতরটা একবার যাই, ডিজাইন করেছে, তোমাদেরকে একবার দেখিয়ে নেই, কারণ এই ভিতরটাও কিন্তু খুব সুন্দর করে গার্ডেনটা করেছে। এখানে দেখো, আর এই হচ্ছে সেই প্লেসটা, এই প্লেসটা দেখো কি সুন্দর, এই জায়গাটা দেখে কিছু মনে হচ্ছে, এই যে দেখালাম, এই যে গোল হয়ে, এটা হচ্ছে রাউন্ড হয়ে আছে, দেখো কত দূরে দূরে যে সবাই বসে আছে, বাট আমার এতক্ষণ যেতে ইচ্ছে করছে না উপরটাতে। আর এই ধার দিয়ে চলো একটু দেখি কি আছে চটপট করে।
দেখে এসি, সন্ধে হয়ে যাচ্ছে। ওয়াও, এই যে সেই ফোর্টটা সামনে থেকে, এই যে তোমাদেরকে নিচে দেখিয়েছিলাম, এটা হচ্ছে আমি উপরে উঠে গিয়েছি, ওই সাইড হয়ে এসেছি, এই যে বাগানটা থেকে বেরিয়ে এসেছি। দ্বিতীয় রাস্তাও আছে, এই রাস্তাটা থেকে আসা যায়। আর এই যে এই যে তোমরা দেখতে পাচ্ছ পুরো এরিয়াটা। আর আমি কোথায় কোথায় গিয়েছিলাম তোমাদেরকে তো দেখিয়েইছি অবশ্য। এই প্লেসটাতে কিন্তু অনেক মুভির সিন হয়েছে, তোমরা বুঝতে পারো। আমি যে জায়গাটাতে আছি এটা কিন্তু অনেক মুভির সিন হয়েছে এই জায়গাটাতে। তো তোমাদেরকে আমি হাঁপিয়েও যাচ্ছি, কারণ আমাকে ফটফট করে কভার করতে হবে। আর ওই যে ওটা দিয়ে এলাম, ওটা দিয়ে মানে পুরো যেখান দিয়ে যেতে পারো। আর এইটা দিয়ে তোমরা আসতে পারো এখান দিয়ে, বা এটা ছিল আমি তো দেখলাম নি, কেন তোরা ঘুরে ঘুরে এসেছি কে জানে। এটা দিয়েই তো উঠে যেতে পারতাম, ভালো হতো। আমি তোমাদেরকে মেনশন করে দেবো কোন কোন মুভি এই জায়গাটা। আর এই যে দেখো পার্কটা, আমি চলে এসেছি ইউনিক প্লেস, এই সামনে থেকে এটার জন্যই আসা। আর এটা তোমরা জানো এখন অনেকটা ভেঙে অনেক কিছু বদলে গিয়েছে, আর অনেকটা দেখে নিয়েছি। এবারে আমরা যাব যে বাড়ি দেখব, চলো শাহরুখ খানের বাড়ি দেখবো এবারে আমরা। তো সামনে আমাদেরকে বেরিয়ে সেটা দেখতে হবে। যা পড়ে গেছে, পড়ে গেল এটা, এটা আমার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আর সন্ধে হয়ে গেছে, ঠিক আছে, যেটা দিয়ে এলাম সেটা দিয়েই চলে যাচ্ছি। তোমরা চারিদিকটা দেখতেই পাচ্ছ। ভাবলাম একটু রিলস বানাবো, কিন্তু লাইট নেই, অন্ধকার, হয়তো জ্বললে আরো ভালো লাগবে জায়গাটা, মেবি আমার তো মনে হচ্ছে। চলো এবারে বাইরে, চলো বাইরে যাই এবারে, কারণ ভিড়ও, সন্ধে হয়ে গেছে, বাড়ি যেতে হবে এবারে আমাকে। পুরো স্টেশন যাওয়ার জন্য রিক্সা দাঁড়িয়ে আছে। আর ইয়ে বাবারি কত গাড়ি, মানে কি বলবো, আর প্রচুর সব হাই ফাই ব্যাপার। এই একটা বিল্ডিং দেখো, তোমাদেরকে দেখাচ্ছি এটা কিসের, কি বড়। হ্যাঁ, তোমাদের একটা কথা বলে দিই, এখানে দেখো বিচের ধারে যেহেতু খাবারের দোকান আছে, তোমরা যে কোনো কিছু খেতেই পারো, কিন্তু এখানে পানিপুরি, ভেল বলো, ইয়ে বলো, সব কিছু কিন্তু পেতে পারো। ফাইনালি চলে এসেছি শাহরুখ খানের ঘর মান্নাত। আর সবাই দেখো অলরেডি ওই জায়গাটায় ভিড় করে আছে কেমন। এই এইটাই হচ্ছে তার বাংলো। আর ঈদের সময় এই জায়গাটা থেকে বের হয় প্রত্যেক দিন। আর কাজ হচ্ছে মনে হয় কোনো কনস্ট্রাকশানে। আর তার সাইডে সাইডে বিল্ডিংগুলো দেখো ভাই, মানে কি বলবো, এক নম্বর বিল্ডিং। তোমাদেরকে এবার একটু সামনে নিয়ে যাই, এই যে তোমাদেরকে আমি দেখাচ্ছি মান্নাত সামনে থেকে লেখা রয়েছে। আর এই যে তার গেট, সবাই যেরকম করে আমিও একটু তোমাদের দেখিয়ে দিলাম। আর তার বিল্ডিং এর কনস্ট্রাকশন চলছে, আর এত উঁচাই কি দেখাবো বাদ থেকে, ওই জন্য তোমাদেরকে দূর থেকে দেখালাম আমি। কিন্তু ভিড় দেখো, ভিড় দেখতে পাচ্ছ আশেপাশে। আমিও যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই সাইডটাতেও অনেক ভিড় রয়েছে, কি বলবো। আচ্ছা ঠিক আছে, রাত্রে দেখো, এই রাত্রিবেলাও কিরকম ব্যান্ড স্ট্যান্ডে ভিড়। আর এই দিকে দেখো পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, পুলিশরা পাহারা দিচ্ছে, মানে তাদের কাজ এই আর কি। পুলিশের গাড়ি দেখেছিল, পুলিশরাও আছে। আর এখানে এরকম ভিড় দেখছো। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট আরেকটি নতুন ভিডিও নিয়ে। টাটা।